কিশোরগঞ্জের অষ্টগ্রামে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের 2025-এর ধারাবাহিকতায় ২৬ নভেম্বর থেকে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025 পালন অনুষ্ঠান শুরু করা হয়। উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বুধবার প্রথম দিনে প্রাণী সম্পদ প্রদর্শনী 2025 খুবই জাঁকজমকভাবে উদযাপিত হয়েছে। প্রদর্শনীর 30টি স্টলে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের আকর্ষণীয় প্রাণী ও প্রাণী সম্পদের বিভিন্ন প্রযুক্তি উপস্থাপন করা হয়। প্রদর্শনীতে আসিল মুরগির ককফাইটিং সবাইকে বাড়তি বিনোদন প্রদান করেছে। প্রাণী সম্পদ প্রযুক্তির মধ্যে মেশিন, মিল্কিং মেশিন এবং অ্যানিম্যাল ডিজিজ ও প্রেগন্যান্সি ডায়াগনোসিসের জন্য আল্ট্রাসোনোগ্রাফি মেশিন দর্শক, খামারি ও সুধীজনদের দৃষ্টি আকৃষ্ট করেছে। ২৭ নভেম্বর বৃহস্পতিবার উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ও ফ্রি কৃমিনাশক ঔষধ বিতরণ কর্মসূচি পালন করা হয়। ২৮ নভেম্বর শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন পত্রিকা ও জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে প্রাণী সম্পদ সপ্তাহের বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম পরিচালিত হয়। ২৯ নভেম্বর শনিবার পূর্ব অষ্টগ্রামে ফ্রি কৃত্রিম প্রজনন সেবা ও ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়। ৩০ নভেম্বর রবিবার উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালাঙ্গগড় উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফ্রি স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির আওতায় ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে পাস্তুরাইজ তরল দুধ খাওয়ানো হয়। এছাড়াও ছাত্রছাত্রীদের মাঝে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং তাদেরকে পুরস্কার প্রদান করা হয়। ১ ডিসেম্বর সোমবার খামারি ও অংশীজনদের সাথে প্রাণী সম্পদ উন্নয়নে মতবিনিময় সভা উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। ২ ডিসেম্বর মঙ্গলবার জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৫ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়। এবং আমাদের যে খামারিরা সেবাটা যাতে পেতে পারে, যে গ্রাম পর্যায়ে বাসা পর্যন্ত দিতে পারে, এটা যাচ্ছে। আর আমাদের যে এলডিডি প্রকল্পের যে এলএসপিদের প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা যাতে চালু থাকে আমরা এটা পাশে যখন মুরগি অসুস্থ হয়, অসুস্থ মুরগিরা যখন ওষুধ খাওয়া নিয়ে আসে না, তখন আর একটাও টিকা না, অসুস্থ হইলে মরে। আর মূলত ওষুধ খাওয়ানোর নিয়ম হয়েছে সুস্থ অবস্থায় টিকাগুলো দেওয়া, অসুস্থ অবস্থায় কোনো হাঁস মুরগিকে টিকা দিবেন না। টেকনিশিয়ান তো দেশীয় জাতটা কিভাবে উন্নত করা যায় কৃত্রিম প্রজননের মাধ্যমে, সেটাকে আমার চিন্তাধারা করতে হবে। তা আছে আপনাদের বুঝতে হবে যে প্রোগ্রামটা ছিল সেই জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের প্রতিদিনের যে প্রোগ্রাম, সেই প্রতিদিনের প্রোগ্রামের অংশ হিসেবে শনিবারে আমরা কৃত্রিম প্রজনন সেবাটা মানুষকে ফ্রি দিয়েছি একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে আমরা কৃমিনাশক ওষুধ মানুষকে ফ্রি বিতরণ করেছি, একই দিনে দুইটা বিষয় আমরা করেছি। তাহলে এটা গেল শনিবারের প্রোগ্রাম। তারপরে রবিবার গতকালের যে প্রোগ্রাম, গতকালের প্রোগ্রামটা ছিল জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৫, সপ্তাহব্যাপী যে প্রোগ্রাম। এই সপ্তাহব্যাপী প্রোগ্রামের মধ্যে রবিবারে আমরা একটা স্কুল, আমরা প্রাইমারি স্কুল একটা সিলেক্ট করেছি, সেটা হইল কাস্তুল ইউনিয়নের উত্তর, তাহলে ভাতশালা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেই বিদ্যালয়ে আমরা কি করছি, বাচ্চাদেরকে বিনামূল্যে তরল দুধ খাওয়াইছি।